হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিসি 4 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের সিসি 4 যে পেপারটা আছে, এই পেপারটা আছে ইন্ডিয়ান পলিটিক্যাল থটের ওপরে। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, অনার্সের যারা স্টুডেন্ট আছে তাদের যেটা 7 পেপার, তোমাদের সেটা কিন্তু 4 পেপার, এবং অনার্সের যা সিলেবাস তোমাদেরও কিন্তু সেই সিলেবাসটাই পড়তে হবে। তফাৎ কোথায়? তফাৎ হচ্ছে তোমাদের কোয়েশ্চেন পেপার একটু সহজ হতে পারে এবং তোমাদের 15 নম্বরের প্রশ্নগুলো 300 শব্দের মধ্যে লিখতে হয়। ওদের মানে যেগুলো 20 নম্বরের থাকে সেগুলো 500 শব্দের মধ্যে লিখতে হয়। এই হচ্ছে তফাৎ, ঠিক আছে। সিলেবাস কিন্তু সেম, তাই তোমাদের তুলনামূলকভাবে অনেকটাই পড়তে হবে। কারণ তোমরা যদি দেখো, অনার্সের পেপারগুলির পরীক্ষা আগে হবে, তারপর তোমাদের পরীক্ষা হয়। সেক্ষেত্রে ওদের প্রথমে প্রশ্ন এসে যাবে এই সিলেবাসের ওপর থেকে, তারপর তোমাদের কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসবে। তাই তোমাদের কিন্তু একটু ভালো করেই পড়তে হবে পেপারটা। দেখে নাও, এখানে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে তোমরা, দেখো 15 নম্বরের জন্য মডিউল 1 থেকে দেখো। আর যেগুলো আমি পাশে স্টার দিয়ে চিহ্নিত করেছি ওগুলোর গুরুত্ব অধিক, ঠিক আছে। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। তারপরের প্রশ্ন আছে দেখো, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও বারাউনির অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা আলোচনা করো। নেক্সট, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব ব্যাখ্যা করো। কৌটিল্যের দণ্ড নীতি আলোচনা করো। নেক্সট আছে, সমন্বয়বাদের ওপর একটি টিকা লেখো। নেক্সট, সমন্বয়বাদ বলতে কি বোঝো, এর প্রসারে কবিরের অবদান। এখানে দেখো প্রশ্নটা দিয়ে আছে। এবার এখানে একটা জিনিস বলি, এই যে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও বারাউনির অবদান, ঠিক আছে, এখানেও দেখো প্রশ্নটা আছে। এই প্রশ্নটা, এই যে 2 নম্বর প্রশ্নটা, এটা একটু টাইপিং মিস্টেক আছে। এই প্রশ্নটা হবে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। এটা যেমন প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, এটা হচ্ছে মধ্যযুগে ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য হবে, ঠিক আছে। প্রশ্নটা একটু তোমরা কারেকশন করে নিও। তারপরে দেখো, পরে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন আছে, ভারতে উদারনীতিবাদের বিকাশে রামমোহন রায়ের অবদান। নেক্সট আছে, সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান। পরের সাজেশনটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি হয়ে গিয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়ালটা পারচেস করে নিতে পারো। তারপরে কি আছে দেখো, তারপরে আছে আইনের অনুশাসন সম্পর্কে রামমোহন রায়ের ধারণা, ঠিক আছে। পরের প্রশ্ন আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদের ধারণার ওপর টিকা লেখো। নেক্সট আছে, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি সম্পর্কে টিকা লেখো। এখানে এটা দিয়ে আছে। তারপরে দেখো, জাতীয়তাবাদ সম্পর্কে বিবেকানন্দের ধারণা, রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা সমালোচনা সহ ব্যাখ্যা। রাষ্ট্র সম্পর্কে গান্ধীর ধারণা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন আছে, স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা। তারপর সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা। আরেকটা বিষয় তোমাদের এখানে বলি, তোমাদের অনলাইন কোচিং ক্লাসও চলছে, অর্থাৎ আমাদের পেইড ব্যাচে ক্লাস হয়। তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, টপিকগুলো বুঝতে চাইছো, সেক্ষেত্রেও এই নম্বরে যোগাযোগ করতে পারো। যাই হোক, এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন স্টার দেওয়া নেই, কারণ 5 নম্বরের প্রশ্ন যে কটা আছে এখানে কোনো প্রশ্নই স্কিপ করা যাবে না, প্রতিটা প্রশ্ন তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন যেমন আছে, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য। তারপরে মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান। কৌটিল্যের দণ্ডনীতির ওপর টিকা। মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় রাজতন্ত্রের বৈধতার ওপর টিকা। কৌটিল্যের দ্বন্দ্বনীতি, সমন্বয়বাদের ধারণা। তোমাদের যে 15 মার্কসের প্রশ্ন আছে না, সেখান থেকেও কোনো প্রশ্ন 5-এ এসে যেতে পারে। সেক্ষেত্রে তোমাকে একটু শর্ট করে লিখতে হবে। এবার মডিউল 2টা দেখো। মডিউল 2-এ দেখো, সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের ধারণা, আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহনের ধারণা, স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা, বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার ওপর টিকা। আর তোমরা যারা ইংলিশ ভার্সন আছো, তোমাদেরও চিন্তার কারণ নেই, সাজেশনটা তোমাদের জন্যও আছে। অর্থাৎ
তোমাদের ইংলিশ ভার্সানেও কিন্তু স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে ইংলিশ ভার্সানের জন্যও কিন্তু তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো।